নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। সকাল থেকেই দেখুন ওয়েদারটা কেমন হয়ে আছে, মেঘও করে আছে প্রচুর, আর বৃষ্টিও হচ্ছে। প্রচণ্ড গরম আছে জানেন, মানে একটা কাজ করতে গেলে এত গরম লাগছে, মানে ঘাম দিয়ে পুরো স্নান করে যাচ্ছি পুরো। দেখে তো মনে হচ্ছে খুব জোর বোধহয় বৃষ্টি আসবে। এখন তো বেশ রোদ উঠেছে ভালোই, বুঝতে পারছেন রোদটা কিরম উঠেছে, আর মেঘও রয়েছে সঙ্গে। সকালবেলা এখন খিদে পেয়ে গেছে, তাই একটু সুজি আর মুড়ি নিয়ে বসে পড়লাম খেতে। সুজি সিমুই খেতে ভালো লাগে বেশ আমার। আর এদিকে দেখুন এই ব্যাগটায় মানে আমার জামা কাপড় গুছিয়ে নিয়েছি, কারণ আজকে আমি আমার মায়ের কাছে যাব। প্রায় 3-4 মাস পর মায়ের কাছে কদিনের জন্য গিয়ে থাকবো। এর মধ্যে মাঝে মাঝে গেছি মায়ের কাছে, কিন্তু গেছি কয়েক ঘন্টা সময় কাটিয়ে চলে এসেছি। কিন্তু এবার আজকে যাব মায়ের কাছে, এখন কদিন থাকবো, সময় কাটাবো। আর এখন একটু এই নিচে চলে এসেছি, এখন বেলা 12টা বেজে গেছে। স্নান পুজো টুজো আমার সব হয়ে গেছে কাজ। আর এখন একটু এসেছি নিচে, এই নিচের ঘরের পাশে এই যে একটা নতুন ঘর হয়েছে, এই ঘর থেকে দেখুন আমি সাধারণত বারান্দা থেকে, ছাদ থেকে আর ঘরের জানলা থেকে দেখাই প্রাকৃতিক দৃশ্যগুলো, আমিও দেখি আপনাদেরও দেখাই। আজ পুরো নিচে এসে দেখাচ্ছি কীরকম লাগছে। দেখুন পুরো চারিদিকে সবুজে সবুজ, আর কিছু রঙিন বাড়ি রয়েছে। তো আগের দিনে আমি কিছু দর্শক বন্ধুদের নাম নিয়েছিলাম, দাদা দিদিদের নাম নিয়েছিলাম। তা আজ কিছু দাদা দিদিদের নাম নিচ্ছি। প্রথমেই নাম নিচ্ছি SM সিম্পল হাউসওয়াইফ, উনি আমার ভিডিও দেখেন। তারপরে হোম কুক কবিতা, ওই দিদির রান্নাবান্নাও খুব ভালো লাগে দেখতে। তারপর রাজা মামন, প্রদীপ মণ্ডল, বোন আজকে তোমার চ্যানেলের নাম নিয়ে নিলাম। তুমি সেদিন একটু রাগ করেছিলে যে তোমার চ্যানেলের কেন নাম নিয়ে নি, আজকে কিন্তু নিয়ে নিলাম। তারপর রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইল, সবরং ফ্যামিলি ব্লগ, মিসেস মিত্রাজ, এই চ্যানেলটায় দিদির কাজকর্মগুলো আমার খুব ভালো লাগে। উনি খুব সুন্দর পেন্টিংয়ের কাজগুলো করেন এবং সেলাইয়ের কাজগুলো করেন। আর এছাড়া ব্লগার কিউট মামনি, আমার জীবন চ্যানেলে কাকিমা বেশ রান্নাবান্না দেখায়, তার কিউট একটা নাতি আছে খুব সুন্দর। তিতলি লাইফ স্টোরি, আর্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফস্টাইল, এনার রান্নাবান্নাও দেখতেও আমার খুব ভালো লাগে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবেই সারা জীবন পাশে থাকুন। আর এদিকে আমি একটু এই আশেপাশে একটু ঘুরে নিলাম। এবার একটু টাইসানকে স্নান করাবো। টাইসানও বসে অপেক্ষা করছে কখন স্নান করাবো ওকে। এখন কিন্তু ভালোই মেঘলা করে আছে, আর কিন্তু ওই রোদের দেখা নেই। দেখুন কাজ হয়েছে, চারিদিকটা কিরকম অবস্থা হয়ে আছে। আর বাবারও তো শরীর ভালো নয়, এই বাবাই এগুলো সব কাজকর্ম গোছানোর কাজকর্মগুলো করে থাকে। কিন্তু বাবার শরীরটা খারাপ থাকায় সব এখন এই যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কোনো রকমে। আজ মনে মনে আনন্দ হচ্ছে খুব, যে অনেকদিন পর মায়ের কাছে গিয়ে কদিনের জন্য থাকবো, সময় কাটাবো। টাইসনকে আমার স্নান করানো হয়ে গেছে। টাইসনকে আবার কোলে করে নিয়ে আসতে হচ্ছে, নাহলে ডাকলে কিছুতেই উপরে আসে না। স্নান করানোর পর আর নিচে ঘুরবে আর কি, যখন উপর থেকে নিচে নিয়ে যাওয়া হয় তখন যেতে চায় না, আবার যখন উপর থেকে নিচে নিচে থেকে উপরে আসতে বলি তখন আসতে চায় না। দেখুন স্নান হয়ে গেছে, গা ঝাড়া হয়ে গেল। আর এই দেখুন কিরম জোরে বৃষ্টি এসে গেলো, প্রচুর জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে। আমি বেরোবো, খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, এবার রেডি হয়ে বেরোবো। প্রথমে অফিসে যাব, অফিস থেকে ডিউটি করে রাত্রিবেলা মায়ের কাছে চলে যাব। আমি এরকমই করে যাই। আর আপনারা তো অনেকেই জানেন আমার শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি দূরত্ব খুব বেশি নয়। রাত্রিবেলা ডিউটি করে বড়ি দিয়ে আসবে, বড়ি প্রতিদিন আনতে যায়। এই দেখুন আমি বেরিয়ে পড়েছি। যাক বৃষ্টিটা একটা অনেক কষ্টে টোটো পেয়ে গেছি, টোটোর মধ্যে উঠেও পড়েছি। এখন আমি যাব অফিস, তারপরেই হচ্ছে আমার গন্তব্য হচ্ছে আমার বাবার বাড়ি। সরি বন্ধু, ওটা মিসেস মিত্রাজ ক্রিয়েশন হবে চ্যানেলটার নাম, একটু ভুল বলে ফেলেছিলাম,
ক্ষমা করবে। তো ভিডিওটি শেষ করলাম এখানে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।